গণদি যদি 3-4 দিন দধি মিষ্টি বাসা কিনে না হয় তাহলে গণদি তলায় যাবে দই মিষ্টিতে। একদম লজেন্স হইতে একদম বার্থডে কেক পর্যন্ত আমি তো বিভিন্ন দেশে এগুলো করছি, যেমন কলকাতা করেছি, উত্তরপ্রদেশ, বোম্বে, দিল্লি, তারপর ঢাকায় আমাদের প্রশিক্ষণ আছে বিভিন্ন জায়গায়। দই বানানো শেখা লাগে। এই দইটার নামেই লাল দই বলে, অরিজিনালি লাল দই। বগুড়ে আছে, সে বগুড়ে দই লাল দই, কিন্তু ততটা আমাদের মতো এরকম এতটা লাল না। বলতে হবে যে আমি লাল দই খাবো এবং গণদির, এটার নাম হলো আদি গণদির লাল দই। এটা শুধু আমাদের বরিশাল গণদি নাম করা, এবং এটা প্রায় 100 বছর আগের। এটা হলো 3 কেজি হাড়ি, এটা হলো 2 কেজি হাড়ি, আর এইটা হলো 1 কেজি হাড়ি, আর ওটা হলো 4 কেজি হাড়ি। মানে এখানে রাখি শুধু হাড়ি, উপরেও রাখি হাড়ি। আমাদের পাইকারি আছে, খুচরো আছে, আবার ঢাকা যাচ্ছে। কালকে দুপুর 2টার দিকে আমাদের দইটা জমবে। ওই তো আপনার 8টা হতে আগামীকাল মানে 2টা পর্যন্ত এভাবে থাকবে। এটার মধ্যে যখন হবে তারপরে আমরা কমপ্লিট দেবো চুলায়। এই জায়গায় দুধ আছে 110 কেজি দুধ, এখন আছে হলো 64 কেজি দুধ আছে। আমাদের একটা মাপ আছে, হয়তো 1 কেজি 1.5 কেজি ব্যবধান থাকতে পারে। জ্বালাই এই টিনে রেখে দিছি, পরে জ্বালাতে যাই এই পরিমাণ আসছে, তখন দুধগুলো সব খাটাই এই পর্যন্ত রাখছি। এই চুলা এইভাবে জ্বালাইলেই হবে। তারপরে চিনি, পরিমাণ মতো চিনি, 3 ঘন্টা শুধু এই চুলায় জ্বালানো হইতেছে। এই কাঠের আগুন দিয়ে শুধু জ্বালাইছি। এই 110 কেজি দুধ জ্বালাইতে টোটাল 50% অবশ্য নাই, কারণ 64 কেজি অর্ধেক কিন্তু 50 হয়ে যায় প্রায়। এই পরিমাণ আমাকে হিট দিয়ে জ্বালাইতেছে। তারপরে এইটার পরিমাণ মতো এটা আমাদের চিনি দিতে হয়েছে আমাদের এই 64 কেজি দুধে 11.5 কেজি চিনি দিচ্ছে। মানে ঘাটানোর পরে যে পরিমাণ দুধ আছে ওই পরিমাণ অনুযায়ী চিনিটা পড়বে। এখন পরিমাণ মতো হিট দেওয়ার পরে দুধটা নামাইতে হবে, নামার পরে ওই হাঁড়ি ভরতে হবে। হাঁড়িতে ভরার পরে বস্তা দিয়ে ঢাকতে হবে। বস্তা দিয়ে ঢাকার পরে মানে একটা আবহাওয়ায় যাতে বাইরের কোনো মৌসুমি হাওয়া না লাগতে পারে, এই কারণে শুধু দইটা জমা হয়, কারণ বাইরে কোনো আবহাওয়া না লাগে। পরে কালকে আবার 5টার দিকে দইটা দেখতে হবে, যদি দই জমে তখন দই ছাইড়ে আবার চুলার পিছনে হিট দিতে হবে আগুনের মাধ্যমে, সই আবার বস্তু দিয়ে হিট দিতে হবে আগুনের মধ্যে। দুধে কোনো মেডিসিন দেওয়া না, যে বলে এগুলো ফালতু। কোনো অন্য কোনো যে অপশন যদি নিতে পারে তা সেটা নিতে হবে, কোনো যদি 2 নম্বরে কোনো আশ্রয় নেয় যদি, তাহলে এছাড়া কোনো কিছু প্রয়োজন আসে। এই যে আমি আঙ্গুলে দিচ্ছি, আগুনে দিয়ে আমি আমার হাতের হিটের পরিমাণটা বুঝতেছি, মানে এই পরিমাণ হলে আমাদের দইয়ের কাজটা সাকসেস হবে। এই চিনিটা দিলেই দইয়ের কালারটা চলে আসে। যখন দুধটা ঘাটানো হয়, দুধটা আমি জাল দিয়ে যখন অর্ধেক পরিমাণ ঘাটানোর পরে যখন চিনি দেবো তখন আস্তে দুধটা লাল হয়ে যাবে। এখন এই টিনটা ঠান্ডা হয়ে যেতেছে, এই ঠান্ডাটা গরম করে একসাথে হিটটা রাখি, যখন টিনে দিলে ঠান্ডা না হয়ে যায়, যেমন এই পরিমাণটা যাতে আমার টিনের সাথে ধরে রাখে। এখন বসলে আমরা কালকে এই টাইমে খেতে পারবে না, কালকের দিনটার পরে। কালকের দিনে ঠান্ডায় তো সময় লাগবে, অন্তত 2 দিন সময় লাগে দইটা বানাইতে। খাবার মতো প্রযোজ্য করতে হবে। 1 কেজি দুধে আপনার 1.5 কেজি দুধ লাগে, তারপর আপনার এই 100 গ্রাম চিনি লাগে। পার কেজি দুধে 100 গ্রাম চিনি লাগে। আপনার 1 কেজি দুধ যদি 80 টাকা হয়, তাহলে আরো আপনার 1 কেজি দুধের পিছনে আরো 30 টাকা খরচা আছে। এটা মজুরি সবাই, মজুরি তো একটার মধ্যে তো সবকিছু আসে না, তো বিভিন্ন মানে এভরিথিং কাজের উপর নির্ভর করে আমার ডিমান্ড। আমি এই দইয়ের লাইনে আছি প্রায় 40 বছর। দই মিষ্টি অল এভরিথিং, যত মিষ্টি শেখা ছাড়া কোনো কিছু না, অনেক প্রশিক্ষণের প্রয়োজন আছে। দুধটা আমাদের বিভিন্ন লোক আমাকে দুধ দিয়ে যাইতো, আমাদের পারমেন্ট করে থাকে। ওরা হলে পাইকারি দুধ নিয়ে আসে, মানে বাজার থেকে কিনে নিয়ে আসে, কেউ গ্রাম থেকে নিয়ে আসে, এভাবে আর কি বিভিন্ন জায়গা থেকে দুধ নিয়ে আসে। ঘরে যদি কেউ জ্বালাইতে হয়তো ঘরের দুধ তো এতটা মানে পাবে না, তো আপনার 5 কেজি দুধ নিয়ে আসবে। আপনার মনে করেন 2.5 কেজি পরিমাণ দুধ করবে। দুধটা নামানোর পর ঠান্ডা করিয়া এটা আপনাকে আবার মাপ দেবে, দুধটা সেকে মেকে ফ্রেশ করিয়া, তারপর মাপ দেওয়ার পরে দুধটা আবার উঠার পরে এভাবে পরিমাণ মতো হিট করিয়া আগে চিনি দিতে হবে। যখন আমি বানাবো এখন চিনি দিতে হবে। এর আগে দুধ যখন চালানো হবে তখন কোনো চিনি দেওয়া যাবে না। যদি ঘাটানোর পরে ঠান্ডা করার পরে চিনি দিয়ে গরম করে এখন এই পরিমাণ মতো আমার হাত হচ্ছে, তখন আপনার টালিতে বসাতে হবে। বসানোর পরে আপনার ওই পেপার দিয়া বস্তা দিয়ে যেভাবে মানে সুন্দর আবহাওয়া থাকে এভাবে আর কি রাখতে হবে। আমাদের এখানে এসে যখন বলে যে টক মিষ্টি লাগবে, তখন আমাদের এর থেকে অর্ধেক পরিমাণ একটা দুধ আছে, দই আছে, সেটাকে বলি টক মিষ্টি দিলেও গভীর মিষ্টি।